শনিবার বিকেল ৩টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। এর মধ্যে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিকেল ৩:৩০টায় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা অবস্থান নেন অলিতে গলিতে। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ জানায়, অনুমতি ছাড়া রাস্তা আটকে কর্মসূচি পালন করছিল জাতীয় পার্টি। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। বারবার অনুরোধ করলেও সরেননি তারা। বারবার বলার পরেও যখন শোনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না। সন্ধ্যায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টির মহাসচিব। স্বীকার করেন, অনুমতি না পেলেও পুলিশকে জানিয়েছেন তারা। অভিযোগ করেন, একটি বিশেষ মহলের নির্দেশে এমন দায়িত্বহীন ঘটনা ঘটিয়েছে পুলিশ। সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগ, এখানে অসংখ্য মানুষ ছিল, স্ট্যাম্পিড হতে পারত, পদদলিত হতে পারত। পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ করেছে। যে রাষ্ট্র বা সরকার পিক অ্যান্ড চুজ করে আইনের শাসন প্রয়োগ করে, সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন। দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত ও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। বলেছেন স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।